তো হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজোর কোনো ভিডিও নেই আমি জানি, শুধু ফটো পোস্ট করেছি। বাট জগদ্ধাত্রী পুজোর ভিডিওটা করলাম। ওই ভিডিওগুলো ঠিকঠাকভাবে করা হয়নি। তো এই দিন হঠাৎ প্ল্যান ছাড়াই বেরোনো হয়েছিল আর গিয়েছিলাম আরামবাগে ঠাকুর দেখার জন্য। তো কারা কারা কেমন ঠাকুর দেখলে জগদ্ধাত্রী ঠাকুর অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেও খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছিল। তো এটা ছিল বয়েজ স্কুল মাঠের প্যান্ডেল। তো অনেকেই আশা করছি দেখেছো। তো প্রথমেই কিছু ভিডিও ক্লিপস এবং ফটো তুলে নিয়েছিলাম। তো তো তারপর দেখলাম সেই গঙ্গা আরতি শুরু হচ্ছে, ঋতুটাও ভালোভাবে দেখতে পেয়েছি। তো কারা সেদিন গিয়েছিলে, লাস্ট দিন ছিল এটা, তো অবশ্যই কমেন্টে জানিও। সম্ভবত লাস্ট দিনও না, তার আগের দিন হবে। তো এখানে তো প্যান্ডেলটা অসাধারণ করেছিল। তো দেওয়ার পর এখানে ঠাকুর দেখলাম এবং ভিতরে প্যান্ডেলটা অসম্ভব সুন্দর ছিল। তো ওখান থেকে বেরিয়ে এসেই খেয়ে নিয়েছিলাম এক প্লেট মোমো। আর মোমোটা মোটামুটি খেতে ছিল, খুব একটা ভালো না আর খুব একটা খারাপও না। তো তারপরেই ফুচকা খেয়েছিলাম, এত ঝাল লেগেছিল যে আইসক্রিম ছাড়া কোনো উপায় ছিল না। তো তারপরে লাস্টে দেখলাম আতশবাজি প্রদর্শনী, দারুণ, মানে কিছু বলার নেই। যারা ওখানে ছিল আশা করছি তারা জানো যে কী পরিমাণ ওখানে বাজি ফাটানো হচ্ছিল আর অসম্ভব পরিমাণ সেখানে ভিড়ও হয়েছিল সেই সময়টায়। তো ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম গৌরহাটি মোড়ের যে দুটো প্যান্ডেল হয়েছিল সেটা দেখার জন্য। একটা হয়েছিল 24 নম্বর রুটের দিকে আর একটা বাস স্ট্যান্ডের দিকে আসতে, মানে বেশিটা ওই গৌরহাটি মোড়ের কাছাকাছি। তো 24 নম্বর রুটের ওই দিকে যে প্যান্ডেলটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। আর এখানে মানে ভিতরটা বেশ ধোঁয়ায় ভর্তি ছিল, মানে ধুনো দেওয়া হচ্ছিল সেই জন্য। আর কিন্তু ধুনোর যে গন্ধটা দারুণ লাগছিল। তো এখানে বেশ থিমটাও ভালো হয়েছিল। তো তারপরে আরেকটা যেটা ছিল সেটা নারী বিষয়ক একটা থিমের মধ্যে ছিল। তো মাঝখানে দেখলাম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। তো সেখানে কিছুক্ষণ দেখে তারপর এখানে প্যান্ডেল ঘুরে আর বাড়ি ফেরার সময় জিলিপি নিয়ে গিয়েছিলাম। যদিও জিলিপিটা খুব একটা ভালো ছিল না, কারণ যেহেতু ভিড়ের সময় ছিল তাই সেরকমভাবে ভাজেনি, কিন্তু গরম খেতে ভালো লাগছিলো, বাট ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো লাগেনি। আর এখানে ঠাকুরটা তো অসাধারণ করেছিল। তো কারা কেমন জগদ্ধাত্রী ঠাকুর দেখলে অবশ্যই কমেন্টে জানিও। তো এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। সবাইকে টাটা।